নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের আশীর্বাদে তাই আমরাও ভালো আছি। এখন হইতেছে দুপুরবেলা। তো কাকা আবার আজকে এই যে হালে তুলতেছে। তাহলে আজকে কত রে উঠাইবেন আলি? হাওয়া তো শস্য বেড়ান লাগছাল আমি রোদ উঠলে বিকেলে বেশি ওদের তো আপনার মশা মশা থাকে না, যে একবার যেটা ধরমু এটা একবারে ক্লিয়ার। আর ঠান্ডা না, সকালে বাড়ি ছিল কত দূর। হ্যাঁ দেখছি আর শীতে উঠে ভিজছে পড়ে না মশা মশা হলে। কালকে যখন আনছি ওরকম থাকলে পচিমুরা খেত কি হুকাইছে নাকি দেই কাওয়ার লাগবো। পরশু দিন উঠে গেছে না? হ্যাঁ আনা চলবো না, দেখিনি তো আজকে। কালকে তো কাঁচাই আসলো। আর সরিষাকে ছড়িয়ে দিয়েছেন? হ্যাঁ না দিয়া ওর জায়গা আসলো তো, এই পাশে জায়গা ছিল না, আবার কূপ ফেলে আবার মেলে দিছি। মানে আমাকে ওই ক্ষেতটাই কর নাকসাল কোদাল দিয়ে কূপ দিও মনে মাটি না চাল কয়টা উপরে মাটি তো নিয়ে হয়েছে খালি দুপা তো রয়েছেই। তাও আর বড় গাই একটা আল বাইলে তাও একটা কাম হইতো, তাই না? ছোট গাই মই দিয়ে নেওয়া যায়। কারণ মই দিয়ে নিবেন না, কলা গাছ দিয়ে নাকি? কলা গাছ দিয়ে ধরিয়া টান দিলে নেওয়া যায়। অনেক কেউ তো তারপর দিয়ে আলো না। এই যে করলাম তো কামলা না আনার দরকার নাই। তা আমার তো কি নাকবো, আমার সরষে বেড়াইবেন, তারপরে ওই যে ওই খাতুরে সমান করা নাকবো। যদি কালকে নাই আহে, যদি আজকে নাই যাবার দিহারি কালকে ওই খাতটা সমান করবেন। বোঝা তো যাই না। হয়েছে নিয়ে কাম আছে। আর বাবা কাম তো কাম, এইটাও কাম ওটাও কাম, এই ব্যাকি কাম না। ও আমি দেখা হইলো মনে করেন যে, হ্যাঁ মনে করেন যে আবার আমি তো কামে পাইছিলাম গা, বুঝেন নাই? এই কাম পামু না, এটা কি এক কাম বা কাম? তাই তো কাম এখানে করলে হয়েছে কাম বলে মাটি কাটা পামু না, শস্য বোঝা নিবে পামু না। কম বেশি করা লাগবে। আমরা জিনিস তো করি না পারে, খালি গোসাই দিই, খালি ধান কাটি, আর কিছু নাই। কত কাম। 100 আটির মতো না, 50 আটি হয়েছে নাকি? আর মুড়ে তো আবার কত দেখছিস কতগুলো আছে, চাপাই বাঁধছি, আবার ঢেল দিলে আবার খোলে না। কতক্ষণ মুড়ে বাঁধে, ঢেল দিলে খোলে। আলি খেতে হলেই বেশি। আলি তুললেন, আমি একটু খেতটা দেখে আইয়া। তুই জাহান নামে চৌরাস্তা যা, আমার কথা কি কাম তাই কি গৃহস্থ বইয়ে থাকো না বউ খেতে না? আমরা তো কোনো কামলা নইলে তো কোনো বয়ে থাকি না, হ্যাঁ মতো হ্যাঁ কাম করে। আর আমার করতে আইলে কেউ খারাপ, কেউ অন্তরে কেউ খারাপ আহে নাই, হ্যাঁ নিজের মনে করে কাম করে। বড় গাড়িটা আল বাইলে অন্যরকম সময় কম লাগে, মাঠে উঠে অনেক বেশি, কিন্তু ছোট রাজে বাইলে তা আবার হয় না। পাখিতে উড়াল পার বানছে, উড়াল পাড়া দেখ বানছে বনে আর কি পোকা মাকড় উঠে। আর এইদিকে মেশিন আছে। তো ছোটবেলায় কিন্তু অনেকে হয়তো বা এরকম মেশিনে চান করছেন, আমরাও চান করছি, আমরা এখনো চান করি। আমাদের যে বাড়িটা এটা আর কি চান করা হয়।
তো এই মেশিনগুলো দেখলে হয়তো বা অনেকের অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই যে ইন্ডিয়া কত সাঁতার পাচ্ছি, ইন্ডিয়া এমনি কিনে কাজ করছি, ইন্ডিয়া না ইন্ডিয়া সাঁতার পাচ্ছি। তারপর ওই জন্য ওই গালা আটকে রাখছি, না গালা আটকে রাখলে এটা বইরে ইমুরের মধ্যে আর কি হয় মাটি, মানে জল যায় ইমুরের মধ্যে। পশ্চিম পাশ থেকে এসে পড়ছি, মা আবার দিয়ে বাড়িতে নাই, তো মা গেছে আবার ও আলু তুলতে মনে হয়। তো চলেন যাই একটু আলু তুলে আসি। আলু তুলে আসি বলতে দেখেন মা পাঁচন নিছে কিনা। ওই মা পাঁচন কি নিছ? পাঁচন গুয়েল করে একটা ছালা নিয়ে যাবার পাই। যেমন তো দুপুর হয়ে গেছে প্রায়, তো বাবা আবার এখন গরুটা কুড়া জল দেবো, কুড়া জল দিয়ে ছালা সর কি করে রে স্যার বাবু। এই যে দেখে ও ব্যথা পাইছ? তুমি ব্যথা পাইছ নাকি? একটু ফালাইছে না পাজি তো বেশি। তার জন্য খাবার জানো না তাই বাবু? হ্যাঁ, দুপুর হয়ে গেছে, তার জন্য আবার গরুতে কুড়া জল খাইতেছে। বাইরে থেকে পাঁচন আর বস্তা নিয়ে গেলাম রঞ্জন ছিল চকে। তো চকে যায় কয়টা আলু উঠে নিয়ে আসি। আর আমাদের এইদিকে তো জাবর দেওয়া হয়ে গেছে, আমার বই নাই, আমাকে বাকি আছে, আমার খেতে জলই নেই। ওই যে মাছ যে তখন চলাচল করাটাই মুশকিল। এই ক্ষেত মই দিতেছে কাহাগো, আর আমার এই ক্ষেতে কত জল বোঝাই জল হয়ে গেছে। এই ক্ষেতে যাবার চলবো। মাই যে টমাটো পাকছে গো, এই টমাটো পাকছে মেলাটি কে জানি করছে। এই যে পয়সা যে ওখানে কি অন্য জন্য আছে। আর এই যে আমাদের পাতাকপি, আর এই যে ফুলকপি, বেলকপি। আমরা খাবো। তো দেখি কি অবস্থা আলুর। না বড় ই তো পাইলাম না, বড় ছালা পাইলাম না, তার ছোট ছালা নিয়েছি। আলু তো বড় বড় হয়েছে রে মা, ছোট তো নেই আলু। চালাই ধরছে কি কাম হয়েছে? এই দেশি আলুতে কাম হয়েছে তাই না? না দেশ আলু তো ভালো লাগবো না, তো ভাল লাগবে না কে ই কইরে বেচা লাগে
বড় বড় ডিরাই কে তাই না দেশি আলু তরকারি তো স্বাদ তাই না 8টা হয় তাই না এই যে সেদিন না এমনি 20 টাকা করে দেশি আলু এই যে দেশি আলু কালার দেখ সুন্দর আর ফারাম ওই মা আয় তো দিছে এতটুকু জায়গায় আধা কাপলা পরে হয়ে গেছে আলু তাই না আর যে ফারাম আলু বুননি ফারামের আলু খালে কম বলুম খাওয়ার নিয়ে 5 কেজি নে যখন 5 কেজি এই দেশি বলছি এই 5 কেজি হলো ফারাম বলুম দেশি আলু সেরা কম খায় তাই না এই যে নিয়ে আসি বাবা কত আলু হয়েছে কাছে নিয়ে হল কাছে নিয়ে কেটে কেটে গাছ কেটে বাবা গাছে আলু ধুলো sama খারাপ কত বড় বড় আলু আলু হয়েছে বুঝে খালি দেশি আলু গুলো নিচ্ছে না ফোন বাঁচছে কতদিন পরে না দেশি আলুর দামও হয়েছে দেশি আলু বুঝে গাছে বুঝে এত আলু ধরছে দেশি আলুতে এত ধরা দিকে নিয়ে যাবে আমি এত ধরছে আলু এই আলু দেশি আলু এগুলো কি জানি এত আলু ধরবো আমি তো জানি না এই দেশি তো এত হয় না আলু নাহলে আলু আর আলু এক গাছে যদি এত করে আলু ধরে তো বুঝে আলু দিয়ে আলু যে কত তার খেয়ে আছে এইটুকু জায়গা আলু রানি হয়েছে দেন কত আলু বাবা আলু রে এরকম আলু আমি দেখি নাই সত্যি কথা এই বছর আর কি প্রথম দেখলাম এত
দেশি আলু যে তো হয় আরো তো সব জায়গায় আলু ধানে দেখছি এরকম আর কি দেখি নাই এত আলু ধরছে যে অসম্ভব আলু ধরছে মনে হয় যদি খালি দেশি আলু বুনতাম এটুকের মধ্যেই আমার মনে হয় 10 মণ আলু হইতো আমার এই পাঁচন তা ভালো নেই আলু বুঝে আলু দেখেন এই যে এটুক জায়গা খালি 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 এটুক জায়গা আলু উঠাইছি আধা গাবলার উপর হয়ে গেছে এনে গাবলাও তো বড় বড় গাবলা আলু গুনে কি লাল টকটক একটা গাছে কতগুলো এরকম আলু থাকলে উড়াইতে আরাম লাগে দেখো কত তলতুলে আলু দেখে দেশি আলুর তরকারি কিন্তু ছোট যে তরকারি কিন্তু সেই রকম লাগে ফার্মের সে দেশি আলু তো স্বাদ বেশি আমরা আলু উঠাইতেছি আলু উঠাইতে থাকি পরে আবার দেখা মনে কতটা আলু আর কি উঠাইলাম আলুটা দেখে খুব আওয়াজ লাগতেছে যে এত আলু ধরছে গাছে না টকটক এই যে আমাদের আলু তোলা হয়ে গেছে এই দেন এই যে এক গাবলা আলু একবার এনে মনে হয় 15 কেজির মতো হইব ভালো লে তাই না আলুটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন আর দেখি আমরা আলুর বউ দিয়ে চলে যাবো আমার ক্ষেত তো যাবার দিয়ে হলাম না কৃষ্ণ ক্ষেত এই যে বোনা হয়ে গেছে তেল দিবেন সে মোটামুটি বোনা হয়ে যাবো আর আমার ক্ষেতে জলে দিয়ে হলাম না আমি বেঁচে গাহি দিয়ে মেশিন স্টার্ট দিছে নাকি তাহলে গালাটা খেতে দিয়ে আহি তুমি কও আমরা আলু উঠে এসে পড়ছি তো আজকে রান্না বান্না করছে হয়তো রান্না বান্না দেখাই নাই চারিপাশে পরিবেশ দেখাইছি এবং কি ঘুরিয়া গেড়ে নিয়েছি গ্রামের পরিবেশ আচ্ছা কি রান্না করছো একটা গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর মাছের তরকারি রান্না করছি কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে দিদি কি রান্না করছো রান্না হয়েছে মাছের তরকারি
তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।